আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে লিখছেন যে মহাপুরুষগণের কি অবদান, কেন আমাদের মহাপুরুষদের সঙ্গ করবার চেষ্টা করা উচিত। এই অনিত্য দুঃখময় জগতে মহাপুরুষদের প্রয়োজন ঠিক কোথায়, সে প্রসঙ্গে বলতে গিয়ে আচার্য শঙ্কর বলছেন যে সংযমী সাধু মহাপুরুষগণ বসন্ত ঋতুর ন্যায়, তারা অযাচিতভাবে লোককল্যাণ সাধন করেন এবং সেজন্যই তারা অবস্থান করেন। তারা এই ঘোর সংসার সমুদ্রে নিজেরা উত্তীর্ণ হয়ে অহেতুক দয়াপরবশ হয়ে অন্যকেও ত্রাণ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ, তাঁর জীবনের সঙ্গেও এই কথাগুলি একেবারে হুবহু যেন মিলে যায়। সত্য সত্যই মহাপুরুষ মহারাজ তিনি জীবনমুক্ত এক মহাপুরুষ ছিলেন। মহাপুরুষদের যে লক্ষণগুলি শাস্ত্রে বলা হয়েছে, জীবনমুক্ত পুরুষের যে লক্ষণগুলি বলা হয়েছে, ভাগবতে আছে, গীতায় রয়েছে, বিবেক চূড়ামণির কথা বলা হলো, সেগুলি সবই এই মহাপুরুষের জীবনে প্রতিভাত হয়েছিল। তাই সত্য সত্য অর্থেই তিনি জীবনমুক্ত এক মহাপুরুষ ছিলেন। রামকৃষ্ণ সংঘে মহাপুরুষ আখ্যাটি তিনি কেমন করে পেলেন, সেইটিও খুব আনন্দের একটি কথা। আমরা প্রথমেই সেই কথা আজকে শুনব। মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী অনুধ্যানের এই সুযোগ আমাদের করে দিয়েছেন প্রাণারাম চ্যানেল। তাদেরকে আমরা অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমরা সাপ্তাহিকভাবে শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজের কথা শোনবার, মনন করবার, অনুধ্যান করবার সুযোগ লাভ করছি। এটি বড় কম কথা নয়। তাদের কথা জানা মানে এই অনিত্য দুঃখময় সংসার উত্তীর্ণ হওয়ার পথ খুঁজে পাওয়া। এবার আসি সেই প্রসঙ্গে যে মহাপুরুষ আখ্যাটি স্বামী শিবানন্দ কেমন করে পেলেন। তাঁর আত্মকথায় তিনি বলছেন, ঠাকুরের কাছে যখন যাতায়াত করতুম তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো। বিবাহ হয়ে গিয়েছিল কি না আমার কিন্তু আদৌ ভালো লাগতো না। কোনো রকমে নাক কান বুজে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিতুম। ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালুম। ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন, ভয় কি, আমি তো রয়েছি, আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি, তোর কিছুই হবে না। যা, একই ঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না, দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরও তীব্র হবে। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হলুম এবং সোজা দক্ষিণেশ্বরে গেলুম। ঠাকুর রাখাল মহারাজকেও ওই রকম একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে একদিন বলরাম মন্দিরে স্বামীজি কথা প্রসঙ্গে বলেন, বিবাহিত জীবনে পূর্ণ ব্রহ্মচর্য রাখা এ শুধু ঠাকুরের জীবনেই সম্ভবপর হয়েছিল। তখন স্বামী শিবানন্দ বললেন, ঠাকুর আমাকে এমন একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন যে যার জন্যে আমার পক্ষেও তা সম্ভব হয়েছিল। তখন স্বামীজি বলেন,
বলেন কি, এ যে মহাপুরুষের লক্ষণ, আপনি তো মহাপুরুষ। সেই থেকে গুরু ভ্রাতাগণ তাকে মহাপুরুষ নামে ডাকতেন। আগে স্বামীজি তাকে তারকদা বলে ডাকতেন, কারণ তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন। আর এখন থেকে তার নাম হলো মহাপুরুষ মহারাজ। এই অপূর্ব কথনটি শুনলে, কাহিনীটি শুনলে আমরা সত্যিই রোমাঞ্চিত হই, আনন্দিত হই। সত্যিই এমন মহাপুরুষের সংস্পর্শ পাওয়া, সত্যিই এমন মহাপুরুষের কথা জানা আমাদের কাছে ভাগ্যের ব্যাপার বলে মনে হয়। অবতার যখন আসেন, তার লীলা পার্ষদদের তার সঙ্গে নিয়ে আসেন, আর তার লীলা পার্ষদদের অনুধ্যান করতে করতে, তাদের কথা শুনতে শুনতে আমরা কিন্তু পৌঁছে যাই সেই অবতারেরই কাছে। অবতারকে চেনা তো বড় সহজ কথা নয়। অবতারকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে উপলব্ধি করা সেটি বড় সোজা কথা নয়। ঠাকুর যখন এসেছেন তখন ঠাকুরের সংস্পর্শ করেছেন কত মানুষ, কিন্তু কজনই বা তাকে সত্য সত্য অবতার বলে জানতে পেরেছেন। এই যারা তাকে পূর্ণ অবতার বলে জানতে পেরেছেন, তাদের মাধ্যমে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব জীবন কথা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব লীলা কথা, সেইটি অনুধাবন করতে পারি, সেইটি বুঝতে পারি। তাই এই মহাপুরুষদের কথা আমাদের নিত্য অনুধ্যান করা আবশ্যক। দক্ষিণেশ্বরে ঠাকুর তার শিষ্যদের নানাভাবে ধ্যান শিক্ষা দিতেন। অন্ধকার রাত্রে মহানিশায় বিভিন্ন মন্দির পঞ্চবটিতে জপ সাধন করতে পাঠাতেন। কিভাবে ভগবানে অনুরাগ হবে তার নানান উপদেশ তিনি দিতেন। এমনকি কি করে শুতে হয় তাও তিনি শেখাতেন। চিত হয়ে শুয়ে বুকের ওপরে মায়ের ধ্যান করতে করতে ঘুমোলে সুস্বপ্ন হয়। এটি ঠাকুর তার সন্তানদের বলতেন। তো একদিন স্বামী শিবানন্দ, যার পূর্ব নাম ছিল তারক, একদিন তারক মহারাজ পঞ্চবটিতে ভগবানের জন্য কাঁদছেন ব্যাকুল হয়ে। এই দেখে ঠাকুর খুশি হয়ে বললেন, দেখ, ভগবানের জন্য কাঁদলে তার বড় দয়া হয়, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। সত্য সত্যই তেমনটি হয়েছিল স্বামী শিবানন্দের জীবনে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ভগবানের জন্য এই ব্যাকুল ক্রন্দন, যেটির কথা শ্রীরামকৃষ্ণ বারংবার বলেছেন তার কথায়, ভগবানের জন্য কে আর কাঁদছে? মানুষ স্ত্রী পুত্রের জন্য, বিষয় সম্পত্তির জন্য, মান যশের জন্য কত না কাঁদে, কিন্তু ভগবানের জন্য কে আর কাঁদছে? তো তেমনি ভগবানের জন্য তারককে কাঁদতে দেখে খুব খুশি হলেন ঠাকুর সেদিন। দক্ষিণেশ্বর এবং কাশীপুরেও তারক প্রাণ ঢেলে গুরুর সেবা করেছেন। ঠাকুর কাশীপুরে আর শ্রী শ্রী মা জয়রামবাটিতে তাঁর হাতের রান্নাও খেয়েছেন। পরবর্তীকালে এই স্মৃতিচারণ করে স্বামী শিবানন্দ বলছেন, কি ভাগ্যবান আমরা, ঠাকুরকে পান সেজে তামাক সেজে খাইয়েছি, সেবা করেছি, আদর ভালোবাসা কত পেয়েছি। একদিন রাত্রি 1টার সময় বারান্দায় এসে আমাকে বললেন, ওরে একটু গোপাল নাম আমায় শোনাতো। আমি প্রায় 1 ঘন্টা তাই করলুম। এই যে অপূর্ব জীবন তারা কাটিয়েছেন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে, সেইটির কথা দেখা যেত। মহাপুরুষ মহারাজ সব সময় সেই কথা স্মৃতিচারণ করছেন। রোমা রোলা যখন শ্রীরামকৃষ্ণের জীবনী লেখেন, তখন স্বামী শিবানন্দের কাছ থেকে তিনি বেশ কিছু তথ্য এবং ব্যক্তিগত অনুভূতির কথা জানতে পেরেছিলেন। তাঁর চিঠির উত্তরে মহাপুরুষজি লিখছেন, শ্রীরামকৃষ্ণের অপরে ধর্ম সংক্রমণ করবার মতন শক্তি ছিল এবং তিনি তাদের মন জ্ঞানের উচ্চভূমিতে
তুলে দিতে পারতেন। এ তিনি চিন্তার দ্বারা, দৃষ্টির দ্বারা বা স্পর্শ দ্বারা করতে পারতেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা অনেকে প্রায়ই তাঁকে দর্শন করতে যেতুম। তাঁর কৃপায় আমাদের আধার অনুযায়ী উচ্চ উচ্চ জ্ঞান ভূমিতে আরোহণ করবার সুযোগ হয়েছিল। আমার নিজেরই তাঁর স্পর্শে ও ইচ্ছায় তাঁর জীবৎকালেই 3 বার সমাধি লাভের সৌভাগ্য ঘটেছিল। তাঁর উচ্চ আধ্যাত্মিক শক্তি সব প্রমাণ করতে আজও আমি বেঁচে আছি। এ মোহ নয় কিংবা স্বপ্ন নয়, কারণ এসব অনুভূতি চরিত্রের উপর একটা অপূর্ব স্থায়ী পরিবর্তন এনে দিত। এই কথাটি মহাপুরুষ মহারাজ রোমারোলাকে চিঠিতে লিখছেন। কি অপূর্ব কথা যে এই যে আধ্যাত্মিক অনুভূতি, এ কিন্তু স্বপ্ন নয় বা মোহ নয়, অর্থাৎ সাময়িক কোনো ঘটনা নয়। এই ঘটনা তাদের চরিত্রের উপর, যারা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে এই অপূর্ব আধ্যাত্মিক উচ্চ অনুভূতি লাভের ভাগীদার হয়েছেন, তাদের জীবনে, তাদের চরিত্রে একটি চিরস্থায়ী প্রভাব এই ঘটনা যেন ফেলেছে, এবং সেটিকে প্রকাশ করবার জন্যই তারা যেন স্থূল দেহ ধারণ করে রয়ে গেছেন। সেই কথাটি তিনি বলছেন। মহাপুরুষ মহারাজের অপূর্ব জীবন, শ্রীরামকৃষ্ণর দেহাবসানে তিনি বরানগর মঠে যোগ দেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। তখন স্বামীজি তার নাম দেন স্বামী শিবানন্দ। ভারতের বিভিন্ন তীর্থে ঘুরেছেন, কঠোর তপস্যা করেছেন। স্বামীজির আহ্বানে রামকৃষ্ণ মঠ মিশনের কর্মে আত্মনিয়োগ করেছেন। 1902 খ্রিস্টাব্দে স্বামীজির আদেশে কাশীতে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম শুরু করলেন। পরে আলমোড়াতে শ্রীরামকৃষ্ণ কুটির প্রতিষ্ঠা করেন। 1918 খ্রিস্টাব্দে স্বামী প্রেমানন্দের দেহত্যাগের পর তিনি বেলুড় মঠের ম্যানেজার হলেন এবং 1922 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দের দেহাবসানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হলেন। বহু অধ্যাত্ম পিপাসুকে তিনি দীক্ষা দিয়েছেন। সংঘের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঠাকুর মা স্বামীজির আদর্শে বহু নরনারীকে অনুপ্রাণিত করেছেন। সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণের মহান বাণী প্রচারের জন্য তিনি সন্ন্যাসীদের বিদেশেও পাঠিয়েছেন। 1926 খ্রিস্টাব্দে বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম কনভেনশন হয়। দেশ বিদেশ থেকে বহু নরনারী সন্ন্যাসী সেখানে যোগ দেন। এই কনভেনশনে মহাপুরুষজির ভাষণ স্বামী নিখিলানন্দ তিনি লেখেন এবং তাঁর অনুমোদন লাভ করেন। এই সম্মেলনে মহাপুরুষ মহারাজ, স্বামী শারদানন্দ, বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বামী নিখিলানন্দ তাঁর স্মৃতিকথায় লিখছেন, স্বামী পরমানন্দ যখন মহাপুরুষজির ভাষণটি পাঠ করছিলেন, তখন মহাপুরুষ মহারাজ মধ্যে মধ্যে বলছিলেন, ছোকরা বেশ লিখেছে। সম্মেলনের শেষে অনেকে মহাপুরুষ মহারাজকে ভাষণটির অনবদ্যতার জন্য অভিনন্দন জানিয়েছিল। তখন তিনি সহাস্যে বলেছিলেন, ভাষণ লিখেছে দীনেশ, পড়ল বসন্ত, এর মধ্যে আমি এলাম কোথা থেকে হে? এই রকম একটা সরলতা এবং নিরভিমান ভাব মহাপুরুষ মহারাজের মধ্যে কিন্তু ছিল। এবং তিনি আরেকটি অপূর্ব গুণ তার ছিল, তিনি ছিলেন অদোষদর্শী। শ্রী শ্রী মা বলতেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না। সেইটি আমরা সকলেই জানি, কিন্তু গীতায় উক্ত সেই অদোষদর্শী ভাবটিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু খুব কঠিন ব্যাপার। সেটি সাধক মাত্রই জানেন, উপলব্ধি করেন। কিন্তু মহাপুরুষ মহারাজের মধ্যে এই অদোষদর্শী ভাবটি প্রতিফলিত হতো। একবার একটি কেন্দ্রের মহন্ত জনৈক সন্ন্যাসীর দোষ ত্রুটির উল্লেখ করে মহাপুরুষজিকে তার বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থা নিতে বললেন। মহাপুরুষজি স্থিরভাবে সব কথা শুনলেন। তারপর ধীরে ধীরে প্রশ্ন করলেন, আচ্ছা, ওই সন্ন্যাসীটির কি কোনো গুণ নেই? তখন ওই মিটিংয়ে উপস্থিত ট্রাস্টিরা ওই সন্ন্যাসীটির দু একটি ভালো গুণ উল্লেখ করলেন। তাতেই মহাপুরুষজির মুখখানা একবারে আনন্দে প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, তাহলেই যথেষ্ট, সে ক্ষমা লাভের যোগ্য অধিকারী। এইরকম শিবানন্দ স্মৃতি সংগ্রহ যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে এরকম ঘটনা অনেক রয়েছে। দোষটা দেখতেই পাচ্ছেন না, কেবল মানুষের গুণটুকু যেন দেখছেন। এই যে অতি উচ্চ অবস্থা, যেটি মহাপুরুষ মহারাজও বললেন যে আধ্যাত্মিক সাধনা তাদের জীবনের সঙ্গে, স্বামীজি যেটিকে বলতেন অ্যাসিমিলেশন, তাদের জীবনের সঙ্গে তাদের চরিত্রের সঙ্গে এমনভাবে অ্যাসিমিলেটেড হয়ে গেছিল যে সত্য অর্থেই তারা কিন্তু মহাপুরুষ হয়ে অবস্থান করছিলেন। যেমন জীবনমুক্ত ব্যক্তি মুক্তি পাওয়ার পরেও এই ধরাধামে অবস্থান করেন সংসারী তাপিত দুঃখী মানুষদের উদ্ধার করবার জন্য, তাদের কল্যাণ চিন্তার জন্য, ঠিক সেইভাবে অবস্থান করছিলেন। শ্রীরামকৃষ্ণের যোগ্য শিষ্য ছিলেন মহাপুরুষ মহারাজ। একদিকে ব্রহ্মজ্ঞানী, আরেকদিকে শরণাগত ভক্ত। দেহস্থ ইয়পি অদেহস্থ, এই ব্যাপারটি কেমন আমরা শাস্ত্রে জেনেছি, কিন্তু এদের দেখলে সেটি ধারণা করা যায়। দেহধারী হয়েও দেহবোধ শূন্য, দেহে রয়েছেন বটে কিন্তু দেহবোধ শূন্য। কেউ হয়তো মহাপুরুষজির জন্মদিন স্মরণ করিয়ে দিলেন, তখন তিনি বলতেন যে আমি আত্মা, অজ, জন্মহীন। কেউ ছবি তুলতে চাইলে আবার বলতেন নিরাকারের আবার ছবি। অর্থাৎ এই যে অপূর্ব ভাবটি নিয়ে অবস্থান করছেন। একবার কাশীর অম্বিকা ধামে তিনি ও কেদার বাবা বসে আছেন। এক পাঞ্জাবি সাধু কেদার বাবার হাত দেখে বললেন, মৃত্যুকালে গুরু কৃপায় ইষ্ট দর্শন হবে। সাধুটি মহাপুরুষ মহারাজের হাত দেখতে চাইলেন। তখন তিনি হাসতে হাসতে ছেলে মানুষের মতো হাত বাড়িয়ে দিলেন। সাধুটি মহাপুরুষ মহারাজের হাত দেখে বললেন, आपको ब्रह्म दर्शन हो जाएगा। মহাপুরুষ জি হাসতে হাসতে বললেন, হোগা ক্যা জি, বলো হো গিয়া। অর্থাৎ সাধুটি বলছেন আপকা ব্রহ্ম দর্শন হো জায়গা, হবে। তখন মহাপুরুষজি হাসতে হাসতে এই গূঢ় কথাটি বলছেন। হাসতে হাসতে বলছেন ঠিকই, কিন্তু কি গূঢ় কথা, কি আত্মপ্রত্যয়, ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি কি অপূর্ব তার নির্ভরতা, আত্মসমর্পণ। হোগা ক্যা জি, বলো হো গিয়া, হবে কি, হয়ে গেছে। এইটির কথা আমরা উল্লেখ পাচ্ছি। একদিন স্বামী জ্ঞানদানন্দজিকে মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো গুরু কা দ্বার মে কুত্তা কা মাফিক পড়া রহো। ওই যে কেলো কুকুরটা যেমন আমার কুকুর, আমিও তেমনই ঠাকুরের কুকুর। ঠাকুরের দোরে পড়ে থাকো, তাহলে তার দয়া হবেই একদিন। এই অপূর্ব শরণাগতি, আশা, উদ্দীপনা জাগাতেই যেন তিনি রয়েছেন ধরাধামে। এইটি বারবার তিনি বলতেন যে এই জন্যেই ঠাকুর আমাদের রেখেছেন, এই শরীর ঠাকুর রেখেছেন শুধুমাত্র এই জন্যেই, তাঁরই কথা বলবার জন্যে। এবং এই মহাপুরুষ মহারাজের কথায় এই শরণাগতির কথা, ঠাকুরের দোরে পড়ে থাকার কথা আমরা বারবার শুনতে পাচ্ছি। এই শরণাগতি জাগানো, এইটি যেন আমাদের মধ্যে, এইটি যেন তার সব সময়ের একটি প্রচেষ্টা। দেওঘরে স্বামী
সদ্ভাবানন্দ মহাপুরুষ মহারাজকে বললেন, মহারাজ, 5 জন নিয়ে কাজ করা কঠিন, ওতে পরস্পরের মধ্যে মতদ্বৈধ হয়, আর কাজের সাফল্যে মনে অহংকার অভিমানও আসে। তাই মনে করছি কাজকর্ম ছেড়ে তপস্যায় চলে যাব। এইটি শুনে মহাপুরুষ মহারাজ গম্ভীরভাবে বললেন, দেখো, একটু আধটু মনোমালিন্যে কিছু আসে যায় না। 5 জন একসঙ্গে কাজ করলে তাতে গোলমাল একটু হবেই। তবে কি জানো, এ গোলমাল আসে অহংকার অভিমান থেকেই। ঠাকুর স্বামীজির কাজ করছি এ বুদ্ধি সব সময় থাকলে কোনো গোলমাল হয় না। সেজন্য চাই ধ্যান, ভজন ও আত্মবিশ্লেষণ। দিনের প্রারম্ভে ও দিনান্তে নিজের মনকে জাগতিক সব কিছু থেকে গুটিয়ে এনে ইষ্ট পাদপদ্মে অর্পণ করতে হয় এবং প্রার্থনা করতে হয়, প্রভু, তোমার কাজ যেন ঠিক ঠিক করতে পারি। এইভাবে নিত্য প্রার্থনা করে কাজে লাগবে। আরেকটি গুচ্ছ সাধনার কথা তোমাকে বলছি, সব সময় সব কাজের মধ্যেই ইষ্টমন্ত্র মনে মনে জপ করার অভ্যেস করো। কর্মেন্দ্রিয় কাজ করবে, কিন্তু মনকে লিপ্ত রাখবে ভগবানের ধ্যান চিন্তনে ও নাম গানে। নিত্য এইভাবে অভ্যাস করে দেখো, মনে সব সময় পূর্ণ শান্তি পাবে। মন কিছুতেই চঞ্চল হবে না, শত ঝড় ঝাপটার মধ্যেও অবিচলিত থাকবে। করেই দেখো। আর এই যে অহংকার অভিমান বাড়ার কথা বললে, তাও ধ্যান জপের অভাবে হয়। নিয়মিত ধ্যান জপ করলে তবেই ঠিক ঠিক কাজ হওয়া সম্ভব। খালি ঋষিকেশে গেলেই কি অহংকার অভিমান নষ্ট হয়ে যায়? তখন আবার নতুন রকমের অহং গজাবে যে আমি বড় তপস্বী। সে অহংকার আরও সাংঘাতিক। আমাদের কথা বিশ্বাস করো। শিবানন্দ স্মৃতি সংগ্রহ থেকে আমরা এই অংশটি উদ্ধৃত করলাম। একটি অপূর্ব শিক্ষা আমরা এখানে মহাপুরুষ মহারাজের কথার মধ্যে দিয়ে পাচ্ছি। সত্যি তো, কাজ করতে গেলে আমাদের তো এমন অনুভূতি অনেক সময়ই এসে থাকে যে আমরা যাদের সঙ্গে কাজ করছি, 5 জনকে নিয়ে কাজ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অহংকার অভিমান চলে আসে মনের মধ্যে। কেমন করে সেটিকে উত্তীর্ণ করতে হয়, কত সরলভাবে মহাপুরুষ মহারাজ এই গুহ্য কথাটি বলে দিলেন, গুহ্য সাধনার কথা বলে দিলেন, যে সমস্ত কাজের মধ্যে সর্বদা ইষ্টমন্ত্র জপ করতে থাকা, ভগবানের নাম করতে থাকা, ভগবানের ধ্যান চিন্তন এবং নাম গানে মনকে সব সময় লিপ্ত রাখা, মনকে স্থির রাখার, মনকে নিয়ন্ত্রণ করার নানান আধুনিক পদ্ধতি আমরা নানান জায়গায় শুনে থাকি আজকাল। কিন্তু এই যে সহজ সরল একটি আধ্যাত্মিক পদ্ধতির কথা মহাপুরুষ মহারাজ আমাদের বলে দিচ্ছেন, সেইটিকে যদি আমরা অভ্যাস করতে পারি কি হবে না, তিনি নিজেই বলছেন যে তবেই ঠিক ঠিক কাজ হওয়া সম্ভব। নিয়মিত ধ্যান জপ যদি করা যায়, সকাল সন্ধ্যায় মনকে যদি ভগবানের চরণে সমর্পণ করে সব কাজ করা যায়, সব কাজকে যদি ঠাকুর স্বামীজির কাজ, এই বুদ্ধিটিকে যদি সর্বদা জাগ্রত রাখা যায়, তাহলে কিন্তু সত্য সত্যই আমাদের মন প্রভুর কাজ করতে সমর্থ হবে এবং কখনোই মনে অহংকার অভিমান ইত্যাদি এসে ভিড় করবে না। এই রকম জটিল সমস্ত প্রশ্নের উত্তর মহাপুরুষ মহারাজের কাছ থেকে আমরা কত সরলভাবে, কত সহজভাবে পেয়ে থাকি। আমরা যতই এই মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির জীবন এবং বাণী অনুধ্যান করব পর্বে পর্বে, প্রাণারাম চ্যানেল আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী আমরা যত অনুধ্যান করব, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদদের সকলের জীবন এবং বাণী যত অনুধ্যান করব, আমাদের এই জটিল আধ্যাত্মিক প্রশ্নগুলি, এবং আধ্যাত্মিক প্রশ্ন শুধু নয়, সেটি আমাদের জীবন চরিতের সঙ্গে, আমাদের জীবনচর্যার সঙ্গে জড়িত প্রশ্ন,
যে প্রশ্নগুলির উত্তর আমরা নিরন্তর খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না, সেই প্রশ্নের উত্তর কিন্তু এদের কথার মধ্যে, এদের বাণীর মধ্যে, এদের জীবন যাপনের মধ্যে লুকিয়ে রয়েছে। সেইটি যদি আমরা নিজেরা অনুধ্যান করতে পারি, আজকে এই সুযোগ আমরা পাচ্ছি সেইটিকে শোনবার, মনন করবার, চিন্তন করবার এই সুযোগ আমরা পাচ্ছি, আমরা ধন্য। একবার স্বামী নিখিলানন্দ একটি প্রশ্ন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেন। বললেন, শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে যারা এসেছে এই জন্মই তাদের শেষ জন্ম, কথাটা কি সত্য? তখন স্বামী শিবানন্দজি সরল ভাষায় উত্তর দিলেন যে সত্য বলেই তাঁরও বিশ্বাস। কথোপকথনটি এইরূপ। স্বামী নিখিলানন্দ বলছেন, শাস্ত্রের নির্দেশ অনুসারে নির্বাসনা না হলে পুনর্জন্ম এড়ানো যায় না, আর নির্বিকল্প সমাধিযোগে প্রত্যক্ষ ব্রহ্মদর্শন না হলে নির্বাসনাও হওয়া সম্ভব নয়। তবে এটি সত্য হবে কিভাবে? মহাপুরুষজি তখন বলছেন, দেখো, আমি পণ্ডিত নই, শাস্ত্রও আমি জানি না, কিন্তু পুনর্জন্মের হেতু কি বলো দেখি? অপূর্ণ বাসনাই কি তার হেতু নয়? নিখিলানন্দজি বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা তো বটেই। তখন মহাপুরুষজি বলছেন, তবে কল্পনা করো, তোমার মৃত্যুক্ষণটিতে শ্রীরামকৃষ্ণদেব তোমার সামনে উপস্থিত হয়েছেন এবং প্রশ্ন করছেন, তোমার এমন কোনো অপূর্ণ কামনা রয়েছে কি না যার জন্য আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে চাও? তখন তুমি তাকে কি বলবে? নিখিলানন্দ বলছেন, বলবো, আমার এমন অপূর্ণ বাসনা আছে বলে মনে হয় না যার জন্য আবার পৃথিবীতে আসতে হবে। মহাপুরুষজি বলছেন, তবে তাহলে এই তো তোমার শেষ জন্ম। মৃত্যু সময়ে তার দর্শন হলে এ নির্বাসনার ভাবটি প্রভুর কৃপাতেই লাভ হয়ে থাকে। এই যে আমাদের মনে প্রশ্ন যে আমরা শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে এসেছি, আমাদের কি এটি শেষ জন্ম? কি সরল সুন্দর ভাবে মহাপুরুষজি তার ব্যাখ্যা করে দিলেন এবং আমাদের কাছে বুঝিয়ে দিলেন সরলভাবে যে প্রভুর কৃপাতে তার দর্শন মাত্র, তার আবির্ভাব মাত্র আমাদের সম্মুখে মৃত্যু সময়ে যদি তার দর্শন হয় সত্য সত্যই, তাহলে প্রভুর কৃপাতে আমাদের কিন্তু নির্বাসনা ভাবটি জাগ্রত হবে। এই নির্বাসনা ভাবটি যেই জাগ্রত হবে, নির্বাসনা যেই সম্পূর্ণ লাভ হবে, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধন ছিন্ন হবে। এই কথাটি মহাপুরুষ মহারাজ বলছেন। অহম ব্রহ্মাস্মি আমরা শুনে থাকি, এই কথাটি সুস্থ শরীরে বলা সহজ, কিন্তু যখন শরীরে যন্ত্রণা চলে তখন এই ব্রহ্মভাব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। দেওঘরে একদিন রাতে মহাপুরুষজি হাঁপানিতে খুব কষ্ট পাচ্ছেন। তারপর দিন সকালে তিনি সমবেত সাধুদের বললেন, কাল রাত্রে এক মজার ব্যাপার হয়েছে। হাঁপানিতে এত কষ্ট হচ্ছিল যে প্রাণ যেন যায় আর কি। যন্ত্রণা যখন অসহ্য হলো তখন মনে করলুম, দূর ছাই, আমি কেন এত কষ্ট ভোগ করব? আমি তো দেহ নই, অসুখ তো শরীরের, আমি তো আত্মস্বরূপ। তাই ধ্যানে বসে গেলুম। বুড়ো বয়সের ধ্যান কিনা, অল্পক্ষণেই ধ্যান খুব জমে গেল। তখন দ্রষ্টার মতো দেখতে লাগলুম শরীরটা হাঁপানির টানে বিকৃত অবস্থা প্রাপ্ত হচ্ছে। আমি বেশ আনন্দে রয়েছি। শরীরের কষ্ট এতটুকু আর অনুভব করিনি। বেশ আনন্দে রাত কেটে গেল। এটিও আমরা শিবানন্দ স্মৃতি সংগ্রহে পাচ্ছি। একটি অপূর্ব প্রসঙ্গ যে এই মহাপুরুষ সত্য সত্যই যে মহাপুরুষ, অহং ব্রহ্মাস্মি কথাটা বলা সহজ, কিন্তু অসুস্থ শরীরেও, অপটু শরীরেও, অশক্ত শরীরেও সেই ভাবটিকে জাগ্রত রাখা এবং আনন্দে জীবনযাপন করা কেমন হতে পারে, একে দেখলে
আমরা যেন বুঝতে পারি। তাই বারবার আমরা স্বামী শিবানন্দজির জীবন এবং বাণী অনুধ্যানের চেষ্টা করি। আমাদের সেই সুযোগ প্রাণায়ামের মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা ধন্য। আমরা পর্বে পর্বে মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী এভাবেই অনুধ্যান করবার চেষ্টা করব। সকলকে মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণীর গভীরে প্রবেশ করবার, অনুধ্যানটিকে আরও জোরদার করে তুলবার আহ্বান জানিয়ে আজকের পর্বে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।